সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, যা বললেন মিজানুর রহমান আজহারী। চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই, মন্তব্য জামায়াত আমিরের। সারা দেশে 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য সার্জিসের। মাদারীপুরে আধিপত্য নিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ, আহত 5। টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ক্ষুব্ধ। শহীদ মিনারের সমাবেশে গণ অধিকার পরিষদের ফারুককে মারধর। 10 জানুয়ারি দেশব্যাপী জুবায়ের পন্থীদের বিক্ষোভের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 1-11 সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির এই 4টি মামলা খারিজ করেন হাইকোর্ট। আদালত চত্বরে ব্রিফিংকালে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল ওই দিন জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় 80টির মতো মামলা রয়েছে, যেগুলো আইনিভাবেই মোকাবেলা করা হবে। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, মন্তব্য মিজানুর রহমান আজহারীর। দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শুক্রবার রাতে যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3.25 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিজানুর রহমান বলেন, ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন চাই। সরকার যেন মানব সম্পদ উন্নয়নে যত্নশীল হয়। আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তা দিয়ে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করে সেই প্রচেষ্টা চালানোর জন্য দোয়া করি। চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন। তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। শনিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশের মানুষ বিপদে পড়বে। মহিলারা মায়ের জাতি, আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি। যারা সন্তুষ্টির সঙ্গে বোরকা পরতে চাইবেন তারা পরবেন। অন্যান্য ধর্মের মেয়েদের আমি কিভাবে বোরকা পরাবো? ইসলামকে আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে। তিনি আরো বলেন, তারা যা পছন্দ করবেন তাই পরবেন। পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না। নারীরা যোগ্যতা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আল্লাহর আইন সবার জন্য সমান। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। আমি মানুষকে মানুষের মর্যাদা দিব। যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে,
তাহলে এই দেশ জান্নাতের টুকরোয় পরিণত হবে। সারা দেশে 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি নিয়ে 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে তারা। শনিবার বাংলা মোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। তিনি আরো বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত। হাসনাত বলেন, গত 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত, মন্তব্য শারজিসের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে দেশে পাঠিয়ে বিচারের মঞ্চে ফিরিয়ে দিতে হবে। শনিবার দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাদারীপুরে আধিপত্য নিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষ, আহত 5। মাদারীপুরের কালকিনিতে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 5 জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। শনিবার দুপুর 1:30টার দিকে কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ক্ষুব্ধ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কিছু নেতাকর্মী। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার সকাল 7টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াসেদুল হক ওরফে তানজিলের নেতৃত্বে 15 থেকে 20 জন এ মিছিলে অংশ নেন। তারা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে আগস্টে ভেঙে ফেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর বঙ্গবন্ধুর একটি ছবি টাঙিয়ে তাতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে স্লোগান দিয়ে ওই এলাকা ত্যাগ করেন। ছাত্রলীগের মিছিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু শের শাহ আহমেদ সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের লোকজন কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদের উপর হামলাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাহলে প্রশাসন কি করে? শহীদ মিনারে সমাবেশে গণ অধিকার পরিষদের ফারুককে মারধর। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শনিবার বিকেলে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ঢাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এ ঘটনা ঘটে। জানা যায়, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর ফারুক হাসান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি, চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি। এ সময় তাকে বাধা দেয় উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশের স্থল ত্যাগ করতে গেলে তার উপর অতর্কিত হামলা করা হয়। এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ দাবি করেছেন, কে বা কারা তার উপর হামলা করেছে তা তাদের জানা নেই।
10ই জানুয়ারি দেশব্যাপী জুবায়েরপন্থীদের বিক্ষোভের ডাক। তাবলিগের সাতপন্থীদের বিচারের দাবিতে আগামী 10ই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলনের ঘোষণা দিয়েছে শুরায়ে নেজামরা। শনিবার রাজধানীর কাকরাইল মার্কাস মসজিদে ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুরায়ে নেজামের পক্ষে মাওলানা নাজমুল হাসান এই ঘোষণা দেন। টঙ্গীর ইজতেমা ময়দানে এর আগেও সাতপন্থীরা হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন জুবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাশেমি। তিনি বলেন, দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলরা সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি দেখে যার পরনাই হতাশ হয়েছেন।